গুড মর্নিং। আজকে কিন্তু সত্যি সত্যি মর্নিং। এখন সকাল 7টা বাজে। লাস্ট কবে এত সকালে উঠে রেডি হয়ে বেরিয়েছি ঠিক মনে নেই, কিন্তু আজকে বেরোতে হয়েছে। আর কি যে ভালো লাগছে, সামনে সূর্যটা দেখো কি অপূর্ব। যদিও এখন মোটামুটি তো গরম পড়েই গেছে, বাট এই সময় গরমের কোনো ফিলিংস হচ্ছে না। আর আমার উপরে দেখো গাড়িতে মাঝে মাঝে রোদ আসছে, সেটাও সে একদম মিষ্টি একটা রোদ। আর যদিও গাড়ির মধ্যে গরম লাগার ব্যাপারটা তো নেই, তবুও আমি বলছি। আর রাস্তা ভীষণ ফাঁকা, যেহেতু অত সকালবেলা আমরা বেরিয়েছি। তো ভোরবেলার একটা, সবাই বলে এটা যে না একটা আলাদা প্রকৃতির রূপ দেখা যায়। সেটা অনেকে তো প্রায় দেখেন, অনেকে রোজ দেখেন, কিন্তু আমি হয়তো কয়েক বছরে এক দুবার দেখি, এরম একটা ব্যাপার। যাই হোক, তো আমরা অ্যাকচুয়ালি এখন এত সকালে এই জন্য বেরিয়েছি যে আজকে আমাদের হোল বডি চেক আপ। তো আমরা এখন হসপিটালে যাচ্ছি পুরো চেক আপ করাতে। আর সকালবেলা যাওয়ার কারণ হচ্ছে, তোমরা জানো যে ব্লাড টেস্ট হয়, ফাস্টিং এ ব্লাড দিতে হয় সুগারের জন্য, আবার খেয়ে টেস্ট হয়, প্লাস প্রচুর টেস্ট আছে। দেখো আমরা হসপিটালে পৌঁছে গেছি, তো এতগুলো টেস্ট হয়, বেশ কত ঘন্টা লাগে আমরা এখানে থাকতে হয় আমাদের। তো প্রত্যেক বছরই আমরা এটা করি। তো আজকে যার জন্য দৌড়ে দৌড়ে এলাম, হসপিটালে পৌঁছেও গেছি, কিন্তু গিয়ে দেখলাম যে আজকে মোটামুটি ভালো ভিড়। এরম ভিড় আমরা সাধারণত দেখিনি এর আগে। আর নর্মালি পৌঁছেই কি হয় যে ব্লাডটা আগে দিয়ে দিন, মানে খুব সিস্টেমেটিক্যালি চলে। এই প্রথম আমাকে বলল, না এখন ব্লাডের ওখানে যাবেন না, ভীষণ ভিড়, আগে এক্সরেটা করিয়ে নিন। তো আগে এক্সরে করালাম, তারপরে ব্লাড দিলাম। ব্লাড দেওয়ার পরে ন্যাচারালি যেটা হয়, ব্রেকফাস্টের জন্য ওরা বলে দেয়। তো নর্মালি ক্যান্টিনে গিয়ে 3rd ফ্লোরে ব্রেকফাস্ট করতে হয় আমাদের, কিন্তু এবার দেখলাম নিচেই, মানে গ্রাউন্ড ফ্লোরেই একটা রুমের ব্যবস্থা করেছে। কিন্তু এবারের ব্যবস্থা অনেক ভালো, ক্যান্টিনের বরং ব্রেকফাস্ট আমার এত ভালো লাগে না। এবারে কিন্তু এখানে ব্রেকফাস্টটা খুব ভালো ছিল। তো ব্রেকফাস্টটা যেহেতু করতে হয়, টাইম মেনটেন করতে হয়, 2 ঘন্টা পরে আবার ব্লাড দিতে হয়। আর প্রচুর রকম টেস্ট, যেহেতু মানে পুরো বিল্ডিং এ কখনো 3 তলা, কখনো 4 তলা, কখনো এ উইং বি উইং, মানে প্রচুর দৌড়াদৌড়ি করে প্রচুর টেস্ট হয়। সেটা যদি সময় পাই, আমার কাছে অ্যাকচুয়ালি এই মুহূর্তে তো কোনো কাগজ নেই, ওরা রেখে নেয়। যখন রিপোর্ট আসবে না, আমি তখন বলবো তোমাদের একবার কি কি টেস্ট হয় আর কিরম কি ব্যাপার হচ্ছে। তো আলটিমেটলি আজকে ভিড়ের কারণেই হোক, ম্যানেজমেন্টের জন্যই হোক, প্রচুর সময় লেগেছে। আর আমরা ব্রেকফাস্ট করেছি, তারপর আমি নিজেও কিছু ক্যারি করি খাবার, কিন্তু এত খিদে পেয়েছে। দেখো এখন আমরা কিছু স্ন্যাক্স আর বিস্কিট, কফি এসব এখানে খাচ্ছি। যদিও এই কফি কাউন্টারটা কিন্তু এখানে খুব ভালো। তো এখানে কি হয়, একটা করে টেস্টের জন্য ওরা পাঠায়, সেখানে ভিড় থাকলে আবার ওয়েট করতে হয়, আবার তারপরে অন্য টেস্টের জন্য যেতে হয়। তো এই যাতায়াত করা আর ওয়েট করা, এটাতেই প্রচুর সময় চলে যায়। মেন টেস্ট গুলো হয়তো অতক্ষণ লাগে না, কিন্তু ওয়েটিং এ প্রচুর সময় চলে যায়। যাই হোক, চলো কফি খেয়ে এবার বাড়ি যাব। দেখো হসপিটালের ভেতরে না রেকর্ডিং করা সম্ভব না, মানে যখন টেস্ট হচ্ছে, ব্লাড নিচ্ছে বা এক্সরে হচ্ছে বা অন্য কোনো টেস্ট হচ্ছে, তো সেটা তো সত্যিই পসিবল না। ওই জন্য আমি ওই মাঝে মাঝে যে যাতায়াত করছি বা ব্রেকফাস্ট করছি, এরকম অল্প অল্প একটু জিনিস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। দেখো এই মাত্র বাড়ি এসে পৌঁছালাম, প্রচন্ড সময় লেগেছে আজকে। মানে আমরা তো প্রত্যেক বছরই করাই এই হোল বডি চেক আপ, বাট এবার জানি না, ওরা নিজেরাও বলছে মানে প্রচন্ড বেশি লোক। আসলে আজকে একটা কিসের ছুটি ছিল, আমরাও খেয়াল করিনি। আর ওরা বলছে নর্মালি যেখানে 40 লোক আসে, সেখানে আজকে 60 লোক। তো ন্যাচারালি এত লোককে ম্যানেজ করে এত কিছু চেক আপ, আর প্রচুর চেক আপ হয়, প্রচুর কিছু হয়। তো এত বেশি সময় লেগেছে, মানে 5টা বেজে গেছে বাড়ি পৌঁছাতে। তো জানি না, এখন জাস্ট একটু ফ্রেশ হালকা হয়েছি, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে, কিছু একটু খেতে হবে। বাট এত দেরিতে ভাত খাবো বলে তো মনে হয় না, কিছু একটা অন্য কিছু খেয়ে নেব লাইট। বাট যার জন্য ওখানে নর্মালি আমরা ব্রেকফাস্টই করি, আর কিছু করতে হয় না। বাট এবার এত খিদে পেয়েছে, আমি তো জানো আজকাল খাবার ক্যারি করি, সেগুলোও খেয়েছি। খাবার বলতে ফল, মাখানা এসব, সেগুলোও খেয়েছি। প্লাস ওখানে দেখলে কফি খেলাম।
মানে এত বেশি সময় লেগেছে যেটা কোনোদিন হয়নি আজ অব্দি। বাট ঠিক আছে চলো, কখনো কখনো এগুলো হতেই পারে, কিছু করার নেই। এবার চলো কিছু একটা খেয়ে নিই। বাই।